আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে অবস্থিত সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডাক্তার মাহফুজ আহমেদ, নাক কান গলা বিশেষজ্ঞ ও সার্জন। আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলাপ করতে এসেছি সেটা হচ্ছে সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস বা কানের সংবেদনশীলতা এবং স্নায়বিক দুর্বলতার কারণে হঠাৎ করে কানের শ্রবণ শক্তি কমে যাওয়া, যেখানে মাত্র 3 দিনের ভিতরে হঠাৎ করে একজন মানুষের শ্রবণ শক্তি 30 ডেসিবেল বা তারও অধিক পরিমাণ হ্রাস পেতে পারে। এটি একটি মেডিকেল ইমার্জেন্সি বা ইএনটি ইমার্জেন্সি বলি। তো এটাকে ইমার্জেন্সি বলার কারণ যেটা হচ্ছে, ইমার্জেন্সি মানে হচ্ছে জরুরি। ইমার্জেন্সি বলার কারণ হচ্ছে এই রোগের চিকিৎসা যদি আমরা অতি দ্রুত করতে না পারি, তাহলে কানের যে শ্রবণ শক্তি নষ্ট হলো সেটা আর রিভার্স করে না, অর্থাৎ আমি চিকিৎসা দেওয়ার পরে সেটা আর আগের মতো হবে না। সেজন্য এটাকে মেডিকেল ইমার্জেন্সি বা ইএনটি ইমার্জেন্সি বলা হয়। তো এই সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস আসলে কতটুকু ইম্পর্টেন্ট বা তার কতটুকু ইমার্জেন্সি? এটা এতটাই ইমার্জেন্সি যে এটাকে সম্ভব হলে 48 আওয়ার্সের মধ্যে চিকিৎসা শুরু করা উচিত, অথবা যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করা উচিত। এটা যত দেরি হবে ততই আমাদের প্রগনোসিস খারাপ হবে। যদি আমি 3 দিনের মধ্যে শুরু করতে পারি তাহলে তার প্রগনোসিস খুবই ভালো। 7 দিন গেলে একরকম, 15 দিন গেলে একরকম, বা এমন হয় যে 1 মাস পরে রোগী আসলে আর ওই আগের মতো এফিকেসি পাওয়া যায় না, ওষুধ দিয়ে আগের মতো ভালো হয় না। সেজন্য আমরা রোগীদের বলি যত দ্রুত সম্ভব আপনি এটার চিকিৎসা করেন। তো এই সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লসে আসলে কি ঘটে? সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস বোঝার আগে আমাদের আসলে কানের হিয়ারিং মেকানিজম সম্বন্ধে একটু ধারণা থাকা উচিত। আমাদের কানের 3টি অংশ, বহির্কর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। শব্দ একটি শক্তি, সেটা তরঙ্গ আকারে চলে এবং শব্দ প্রথমেই আমাদের তরঙ্গ আকারে চলে আমাদের পর্দা পর্যন্ত যায়। সেখানে গিয়ে কানের পর্দা এক ধরনের কম্পন তৈরি হয়। সেই কম্পন আরো ভিতরের দিকে যায়, আমাদের মধ্যকর্ণে যে ছোট হাড় থাকে সেই হাড়গুলোতে কম্পন সৃষ্টি করে। সেই কম্পন আবার আরো ভিতরে যায়, আমাদের একদম অন্তঃকর্ণ পর্যন্ত সেই কম্পন যায়। যে মধ্যকর্ণে যেটা যায় সেটা হচ্ছে এক ধরনের মেকানিক্যাল এনার্জি। তো মধ্যকর্ণের পরে অন্তঃকর্ণে আমাদের কিছু সংবেদনশীল সেল থাকে বা সেন্সিটিভ সেল থাকে, যেগুলোকে আমরা বলি হেয়ার সেল। আউটার হেয়ার সেল থাকে, ইনার হেয়ার সেল থাকে। তো এই হেয়ার সেলগুলো যেটা করে, আমাদের মধ্যকর্ণের যে মেকানিক্যাল এনার্জি সেটাকে ওই হেয়ার সেলগুলা এক ধরনের ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করে সেটাকে নার্ভের মাধ্যমে বা স্নায়ুর মাধ্যমে একদম আমাদের মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে পাঠায়। ঠিক এভাবেই কিন্তু আমরা শুনি। তো সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লসে যেটা হয়, সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লসে এখানে আমাদের যে কানের অন্তঃকর্ণের যে সংবেদনশীল সেল যেগুলো থাকে, আমি যেটা বলেছি যে ইনার হেয়ার সেল বা আউটার হেয়ার সেল, এই সেলগুলা এবং আমাদের যে নার্ভ থাকে, অডিটরি নার্ভ, সেই স্নায়ুটা আমাদের প্রবলেম হয়। সেখানে আমাদের দেখা যায় যে এটা এমনভাবে ড্যামেজ হয় সেটা আর ঠিকমতো রিভার্স করে না। এবং এই চিকিৎসাটা যদি আমরা খুব র্যাপিডলি শুরু না করি, খুব তাড়াতাড়ি আর্লি শুরু না করি, সেটা আর আগের পর্যায়ে আসে না। সেই জন্যই আসলে এই সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লসকে আমরা মেডিকেল ইমার্জেন্সি বা ইএনটি ইমার্জেন্সি বলে থাকি। তো আমাদের রোগীরা যে ভুলটা করে থাকে, কানে হঠাৎ করে কম শুনলেই সম্মানিত রোগীরা ভেবে নেন যে হয়তো কানের কিছু ময়লা জমেছে, অথবা কানের নাকের সর্দির কারণে হয়তো কম শুনছে। তো সেজন্য খুব একটা পাত্তা দিতে চান না এবং নিজেরাই ফার্মেসিতে গিয়ে টুকটাক অ্যান্টিহিস্টামিন বা নাকের ড্রপ দিয়ে স্টার্ট করেন এবং আশা করেন যে হয়তো 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো আমাদের সম্মানিত রোগীরা অনেক ক্ষেত্রেই অপেক্ষা করেন যে আমাদের ঘরোয়া ট্রিটমেন্টই হয়তো এটা ভালো হয়ে যাবে। অনেক ক্ষেত্রে যদি সিম্পল সমস্যা থাকে বা যেটা আমাদের নাকের সর্দির কারণে যেটা হয়, যেটাকে আমরা বলি ইস্ট্রিশন টিউব ডিসফাংশন বা অন্য কোনো কারণে যদি এটা বন্ধ হয়ে থাকে, সেটা অনেক ক্ষেত্রে আসলে ঘরোয়া ট্রিটমেন্ট বা যেটা আমরা বলেছি যে অ্যান্টিহিস্টামিন বা নাকের ড্রপে খুলে যেতে পারে। কিন্তু বাই চান্স যদি এটা আসলে সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস হয়ে থাকে এবং রুগীরা যদি অপেক্ষায় থাকে যে ভালো হয়ে যাবে, যদি কোনোভাবে সেটা 10 দিন, 20 দিন, 1 মাস পার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আর ট্রিটমেন্ট করলেও সেরকম ভালো রেজাল্ট পাওয়া যায় না। তো প্রবলেম যেটা হচ্ছে যে কানের ময়লা থাকার কারণে বা সর্দির কারণে যেই আমরা যে কানে কম শুনতে পাই এবং এই সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লসের কারণে যে কম শুনতে পাই, প্রত্যেকটার সিমটম প্রায় একই রকম। মানে প্রত্যেকবারই দেখা যায় রোগী হঠাৎ করে কম শুনে। তো
তো যেই ভুলটা হয়, এই সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস যদি ডায়াগনোসিস না হয়, আমরা যদি নর্মাল মনে করে যদি আমরা 10 দিন 20 দিন 1 মাস 1.5 মাস দেরি করি, তাতে কিন্তু রোগটা আর ভালো হচ্ছে না। তো এই রোগটা ডায়াগনোসিস করার জন্য আসলে সবাই এটা ডায়াগনোসিস করার মতো আসলে ফার্মেসিওলা বা নর্মাল ফিজিশিয়ানরা আসলে এটা অনেক ক্ষেত্রেই ডায়াগনোসিস করা সম্ভব হয় না। তো সেজন্যই এটা ডায়াগনোসিস করার জন্য আসলে আপনাদের নাক কান গলা বিশেষজ্ঞের কাছেই যাওয়া উচিত, কারণ নাক কান গলা বিশেষজ্ঞরা এই বিষয়ে দক্ষ। ওনারা এই রোগীর হিস্ট্রি নেন এবং রোগীর দু একটা এক্সামিনেশন করেই আসলে ওনারা বুঝতে পারেন। রোগীরা ডায়াগনোসিস করতে গেলে নাক কান গলা বিশেষজ্ঞ ছোট্ট একটা পরীক্ষা করেন, সেটা হচ্ছে টিউনিং ফর্ক দিয়ে পরীক্ষা করেন। টিউনিং ফর্ক দিয়ে পরীক্ষা করলে ওনারা বুঝতে পারেন যে এটা আসলে সেন্সরি নিউরাল হিয়ারিং লস নাকি কন্ডাক্টিভ হিয়ারিং লস। তো ডিফার করতে পারে। উনি যদি আইডিয়া করেন যে এটা আসলে সাডেন সেন্সরি নিউরাল হতে পারে, সেক্ষেত্রে উনি আরো একটা পরীক্ষা দেন, সেটা হচ্ছে আমাদের পিউটন অডিওমেট্রি বা পিটিএ পরীক্ষা দেন বা ইম্পিডেন্স পরীক্ষা দিয়ে একদম কনফার্ম করার পরে যদি রোগটা নির্ণয় হয়ে যায় আর্লি, আর যদি ঠিক মতো আমরা আর্লি ট্রিটমেন্ট দিতে পারি, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা রিভার্স করে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের রোগী ভালো হয়ে যায়। কিন্তু বাই চান্স যদি আমরা ডিলে করি এবং এটা করতে যদি আমাদের 10 দিন 15 দিন 1 মাস 2 মাস হয়ে যায়, অনেক ক্ষেত্রে 1 মাস পার হয়ে গেলে সেটা আর আগের মতো ভালো হয় না। সেজন্য আমার মেসেজ হচ্ছে, হঠাৎ করে যদি আমাদের কানে কম শুনতে পাই, অবহেলা না করে আমাদের উচিত একজন নাক কান গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া এবং ওনার পরামর্শ মতো চিকিৎসা নিলেই এটা আশা করি ভালো হয়ে যাবে। আশা করি ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।